मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान। कहीं मुज़म्मिल कहीं मुदासिर या रूहुल बयान, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व सहबिहि व बारक व सल्लम। আলহামদুলিল্লাহ। যারা বসে আছি তারা মোটামুটি আল্লাহকে বিশ্বাস করি বলে না করি বলে, কথা বলে বিশ্বাস করি বলে। তো আল্লাহকে যারা বিশ্বাস করেন, ওই আল্লাহকে যারা বিশ্বাস করেন তাদের বলছি একবার হাত তুলে দেখান কে কে আল্লাহকে বিশ্বাস করি। কে কে তোলে নাই ওটা দেখে নেবেন। তোলে হাত তোলে, বাস। এই যে আমরা হাত তুলে স্বীকৃতি দিলাম আল্লাহকে বিশ্বাস করি, খুব দু চারটে মানুষ আছে এর ভিতরে যারা হাত তুললো না। কি বুঝাতে চাইলেন? কি বুঝাতে চাইলেন? কি বুঝাতে চাইলেন হাত না তুলে? হ্যাঁ, না, ভুল করছেন এটা। ওরকম উত্তর আমি দিই না। এই মজলিসে এত করে বুঝিয়ে বলার পরে হাত যারা তুললো না তারা বুঝাতে চাইলো মৌলবী তু শালাকে আমি কিচ্ছু মনেই করি না। এটা মুনাফিকের 1 নম্বর লিস্টের নাম। সে শালা যত বড় হাজি সাহেব হোক আর মোল সাহেব হোক, কারণ সে এটা বোঝাতে চাচ্ছে মৌলবী আমি তোমাকে কিচ্ছু মনে করি না, আর তোমার প্রতি হাত তুলতে হবে আমি নিজে জানি না। হ্যাঁ না না, এটা হচ্ছে শয়তানের সিফাত। কার সিফাত? কার গুণ? বলেন বলেন জোরে বলেন। শয়তানের গুণ। বলেন শয়তান নামাজি ছিল না বেনামাজি? কথা বলেন। হ্যাঁ, পাক্কা নামাজি না কাঁচা? পাক্কা নামাজি ছিল। কথা বুঝেছেন তো? কোন নামাজি যদি মনে করে নাম্বার লাগিয়ে না নেবারে, এরপর থেকে যেটুকু যাবে চিচির চিচির করে বিচিত্রি পাতার মতো। কি বুঝলেন? এই শয়তান আলেম ছিল না জাহেল? আলেম ছিল। ছোটখাটো না টপ র্যাঙ্কে? একদম টপ র্যাঙ্কে। আমরা জানি তিনি মুআল্লিমুল মালাইকা ছিলেন, ফেরেশতাদের ইমাম ছিলেন। হ্যাঁ না? তো শয়তান আলেম ছিল, পাক্কা নামাজি ছিল, কিন্তু এর পরে শয়তান কি করে হলো? জোরে বলে না, এটা আন্দাজ মারছে, ভাবে বলে কি? ওই যে না না, ওই যে আগে বলেছি কথাটা ধরে না, কি যে আমি কি বুঝি না বললেই করতে হবে? কি ও কি কি বুঝেছে যে আমি কি বুঝি না, আল্লাহ ছাড়া কারো সেজদা করা যাবে না, বললেই করতে হবে? এই যে নিজে থেকে পাকামো করেছে, আর নিজে মনে করেছে আমি বুঝি, তখন বুঝতে হবে এ হচ্ছে শয়তানের বড় ভাই।
মসজিদের ইমাম হোক আর মসজিদের মোতোয়াল্লি হোক আর ও মসজিদের যে দালালি হোক, জানবেন এ খবিশের খালাতো ভাই। এ পাড়ায় এ মসজিদে ঝামেলা হবেই হবে, অশান্তি ঢুকবেই ঢুকবে, কারণ এখানে খবিশের খালাতো ভাই ক্যাসে বসে আছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কিছু মনে নেবেন না। আমার বয়ান শেষ হলে বসে ভেবে যদি ভুল মনে হয় আমাকে বলবেন, এসে হাত ধরে অন্যায় স্বীকার করে যাবে। বন্ধু, আপনি জান্নাতের বাগানে বসে আছেন, এমন অপ্রীতিকর কাজ করবেন না যেন জান্নাতের অবমাননা না হয়, এটা যেন মাথায় থাকে। তোমরা দাঁড়িয়ে কেন বাবা? দাঁড়ায় দুজন যাদের পাছায় ফোড়া আছে কিংবা কোমরে বাত টাত আছে, হাঁটু। তোমাদের মাল কি আছে? হ্যাঁ, কিচ্ছু নাই। বাবাজিরা, সোনারা, লালেরা, তো আমরা আল্লাহকে বিশ্বাস করি, হাত তুলেছি, হ্যাঁ না না? আচ্ছা বলেন, কোথায় বসে হাত তুলেছেন? জান্নাতের বাগানে। কোথায় বসে বলেন? জান্নাতের বাগানে। কাদের সাথে বসে হাত তুলেছেন? ফেরেশতাদের সাথে। খুব ভেবে বলবেন আপনি কোন জায়গায় বসে আছেন, কাদের সাথে বসে আছেন। কথা বোঝেন না? তো জায়গা দেখে মানুষ ব্যবহার করে, সাথী দেখে মানুষ ব্যবহার করে। আপনি ফেরেশতাদের সাথে আছেন আর জান্নাতের বাগানে আছেন, এখানে হাত তুলেছেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি। কি বলেন? হ্যাঁ না? তো বলেন, সারা জীবন আমরা যা শুনেছি, আদম থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে সব কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কার ইচ্ছায়? এটাতে যদি বিশ্বাস ছিল তো মুসলমানের ছেলে নিজের বউ বেটা নিয়ে কি করে আল্লাহর ওলিদের কবরে গিয়ে শুইল? কারণ ও যেটা চাইতে যাচ্ছে সেটা হবে কার ইচ্ছায়? জোরে বলে তো আল্লাহর ইচ্ছায় যদি হলো তো বান্দার দরবারে পড়েছে। এটা যদি বিশ্বাস ছিল যে আগামী দিনে ভূত ভবিষ্যৎ যা কিছু হবে তার ইচ্ছায়, এটা যদি বিশ্বাস ছিল তো মুসলমানের ছেলের গাড়ির সামনে, বাড়ির সামনে KGN কি করে দেখতে পারলো? শিরক হয়েছে, কথা বলে না? শিরক হয়েছে। আপনি স্বীকার করে দিলেন যে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তা সব আল্লাহর ইচ্ছায় হবে, আর আমার বাবার ইচ্ছাতেও হবে, শুধু আল্লাহর ইচ্ছায় হবে না। আপনি এখানে শিরকের গুনাতে জড়িয়ে গেলেন। কিসের গুনাতে? জোরে বলে। এইরকম শিরককারীকে আল্লাহ আগে শুনিয়ে দিয়েছে যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আমি সব অপরাধের অপরাধ ক্ষমা করে দেব, শিরককারীর অপরাধকে ক্ষমা করে দেব না। এইরকম অপরাধী মারা যাবে আর আমাদের মতো মৌলবীকে দোয়া করতে হবে। আপনাকে দোয়া করার আগে ভাবতে হবে আপনি কার বিপক্ষে হাত তুলছেন। রব যাকে ক্ষমা করব না ঘোষণা করেছে, আপনি সেখানে হাত তুলছেন, তাহলে বুঝতে হবে আপনি আল্লাহর বিরুদ্ধচারণ করছেন। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে আমাকে ভাবা দরকার আছে যে শিরকের গুনাতে আমি ডুবে আছি না। বলেন, আল্লাহকে বিশ্বাস যারা করব বলে করেন বলে হাত তুলেছে, ভালো মন্দের মালিক কে? আল্লাহ। সুখ ও দুঃখের মালিক কে? এটা যদি আপনার বিশ্বাস ছিল তো সন্তানের ভবিষ্যতের জন্য আপনি হারাম পথটা কি করে বাপ বেছে নিল?
কি করে বাপ বেছে নিল? কারণ আমার সন্তানের ভবিষ্যতের মালিক কে? আল্লাহ। আমার জিম্মেদারি ছিল তার জন্য হালাল রুজি অন্বেষণ করা, খাওয়ানো না। এখানে একটা ভুল শব্দ আছে, ঠিক করে না। আমার জন্য উচিত হলো তার জন্য হালাল রুজির ব্যবস্থা করা, খাওয়ানো না। কারণ খাওয়ানোর মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি খাওয়াবো না ঠিক করে থাকে, তো আপনি কাবা থেকে জমজম এনে দিয়ে মুখে ধরলেও তার ওপারে যাবে না, কারণ আল্লাহ ওটা তার জন্য লিখে দেয়। मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, अल्लाह वाला भाईरा, ওই সন্তানের ভবিষ্যৎ করে দিতে, ওই সন্তানকে উন্নত মানের বানাতে, ওই সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করে দিতে মিথ্যার আশ্রয় কেন নিলেন? অন্যায়ের আশ্রয় কেন নিলেন? কেন আপনি আল্লাহর নবীর সুন্নতের অবমাননা করলেন? কেন আপনি নিজে থেকে খোদার নাফরমান হলেন? তাহলে কি আপনি আল্লাহর সঙ্গে শরীক করলেন না? আল্লাহ যেখানে শোনাচ্ছিল ওর তকদিরটা আমার হাতে, তুমি ওটা কেটে দিয়ে নিজের হাতে নিতে গেলে? এরকম মুশরিক মারা যাবে আর 40-এ পড়ে দোয়া করলে ও সারা জান্নাতে যাবে। কোন মাতালে বলেছে, পাগলে বলেছে, বুদ্ধিমানে না। मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, ইসলাম ভাবার নাম, ভাবার নাম। শুধু সুর করে চিল্লানো আর উলুম করে তেরেসমাতি করার নাম না। যে জাতি নিজের মঙ্গল কামনা করে না, রব তাকে মঙ্গলের পথ দেখায় না। ঠিক না ভুল? কথা বুঝেন না বুঝেন না? যে জাতি নিজের মঙ্গল কামনা করে না, আল্লাহ তাকে মঙ্গলের রাস্তা দেখায় না। ছি 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 ছি। আমি আপনি ইচ্ছা করে নিজের ভবিষ্যৎ অন্ধকার করলাম, আর তারপরে শেষবেলা গিয়ে তৈরি হলাম। এটা হবে আব্বা? मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, अल्लाह वाला भाईरा, ज्ञानी जनरा, सुधी মানুষরা ভাবি বসে বসে আল্লাহ পাকের প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনালেন, আল্লাহর ফরজ হুকুমকে কেউ যদি, আল্লাহর হুকুম ফরজকে কেউ যদি অস্বীকার করে, তাহলে তার ঈমানের কোনো দাম নেই, ঈমান শেষ। আর ঈমান যখন শেষ হবে, তখন তার বিবাহ বন্ধনটা অটোমেটিক কেটে যাবে। আগামী দিনে এদের সম্পর্কে কোনো বাচ্চা হলে সবকটা বাচ্চা অবৈধ হবে, হারামি হবে। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, আল্লাহ वाला ভাইরা, আমরা কেউ এমন আছি যে ফরজটাকে অস্বীকার করি না? আলহামদুলিল্লাহ। মদ খাওয়া শরিয়াতে ফরজ না হারাম? হারাম। ফরজ না তো? মদ খাওয়া, সুদ খাওয়া হারাম, এটা জানি না? জানি না? জোরে বলে জানি। অতএব মদ কিংবা সুদ যদি কোনো মানুষ খায়, এই হারামটা আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুমের অবমাননা করেছি। ঈমান থাকবে না যাবে? জোরে বলে ভাই, মুখ খুলে বুঝে বলেন, ঈমান থাকবে না যাবে? না। আমি হারাম কাজ করেছি, এর জন্য গুনাহে কাবিরা হবে, ঈমান যাবে না।
এখানে ঈমান যাওয়ার জন্য একটা শর্ত লুকিয়ে আছে। যখন ওই হারামটাকে আমি হালাল মনে করে ব্যবহার করব, তখন ঈমান, তখন আর গুনাহ হবে না, ঈমানই চলে যাবে। প্রতিটি মাতাল যখন মদ খায় সে আনন্দে সবাই মিলে খায়, হ্যাঁ না না, কিন্তু যখন কোনো ভালো মানুষ, দিনদার মানুষ, কোন আল্লাহওয়ালা পাশ দিয়ে যায়, বেচারা লজ্জায় মুখটা লুকায়, লুকায় না? এটা হচ্ছে তার অবৈধ মনে করার নমুনা, সে লুকাতে চায়। অতএব অবৈধ আমল কোন মানুষ হায়সাতে করে করতে পারে, কিন্তু সে যখন সত্যের সামনে হয় তখন লজ্জা পায়। যখন লজ্জা পায় না তখন বলবে ঈমান আউট, একে আর ঈমানদার বলা যাবে? যদি বলে কথা বলেন না, আর বলা যাবে না। একজন মানুষ শুয়োরের গোশত খায় কিন্তু লুকিয়ে খায়, আড়ালে খায়, সে হারাম কিন্তু বেঈমান না। একজন মানুষ মোড়ের মাথায় শুয়োরের গোশত কিমা করে খায় এবং বেচার বেলা খুব দামি জিনিস, পোডিং জিনিস, খান, আমি খাচ্ছি আপনি খান, তখন বুঝতে হবে এর ঈমান চলে গেছে, আর ঈমান নাই। হ্যাঁ না বলেন? কথা বুঝে এসছে? কথা বুঝে এসছে? এবারে আপনাকে ব্যাকে যেতে হবে। এরকম হারামখোর আর ঈমান হারানো মাল আমাদের মধ্যে আছে না? নাই, নাই। এরকম খায় খায় না। কিন্তু দুর্ভাগ্য, বলেন তো, আমরা যারা বসে আছি, বিবাহেতে পণের টাকা নেওয়া শরীয়তে হারাম না হালাল? যখন কোন পিতা তার সন্তানের বিয়েতে কন্যার পিতার কাছে টাকা নেয়, লজ্জা করে লুকিয়ে নেয় না প্রকাশ্যে আলাল এলান নেয়? কথা বলেন, আমার কি ঝামেলা? কি লুকিয়ে নেয়? লজ্জা করে নেয় যে ভাই আমার একটা ছেলের বিয়ে দেবো, কিন্তু আমি খুব গরিব মানুষ, পেরে উঠছি না, তো কিছু টাকা যদি তুমি দিতে, তো আমার ছেলেটার গা হাত পা ধুয়ে, আমার সাবান কেনার পয়সা নেই, আমার বইয়ের শখ ছিল একটা শাড়ি পরবো বিয়ের দিনে, আমার পয়সাটা নাই, দাও না ভাই কিছু টাকা। এরকম করে যায় কি? এত টাকা লাগবে? মনে হচ্ছে ওর বাপ হারামি পথে কামিয়ে ওদের কাছে জমা রেখেছিল, ও সেই হারামির বাচ্চা। রাসূলের সুন্নাত চেহারাতে নিয়ে আর সুন্নতি পোশাক পরে জোহরের নামাজ পড়ে এসে খাতা কলমে লিখছে, মানে মুনাফিকের হেডলাইন, মানে শয়তানও ভয় খাচ্ছে। আবার কাগজে লিখিত হচ্ছে এত টাকা লেনদেন, হ্যাঁ না বলে? এসব তো ইমাম সাহেব মাল সব জানে, লিখিত। তারপরে মেয়ের বাপ ছেলের বাপের হাত ধরে অনুনয় বিনয় করে বলেছে, ভাই কিছু মনে করবেন না, কথা তো হলো, কিন্তু 5 লাখ টাকা তো আমি এখনই দিতে পারবো না, আপনি 4 লাখ টাকা নেন, 1 লাখ টাকা 1 বছর পরে দেবো, সবাই মতো দিয়ে দেবেন, পেটলামা যদি করবেন না। সর্বনাশ, মনে হচ্ছে ওদের ভাই জন খেল। হ্যাঁ, মানে হিজড়ে ওরকম বলে। তারপরে বিয়ে শাদী হয়ে গেল, বছর পেরোয় নাই, খালি বউকে গোঁজা মারছে, তোমার বাপ টাকাটা দেবে না নাকি? তো বাবা ছোট লোক, কেন লোকের সামনে বলে দেয় না? যে চাইছে কত বড় ছোট লোক। এক ভদ্রলোক রাস্তা যেতে যেতে আখ খেতে খেতে যাচ্ছে, চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে দিয়েছে। ও সেই চিবটা তুলে চিবুচার বলছে, শালা একটু রস লাগে না, সব চিবিয়ে খেয়ে দিয়েছে। আচ্ছা ছোট লোক তো, আচ্ছা ছোট লোককে যে আখ খাচ্ছে চিবিয়ে খাচ্ছে, কথা বলে ছোট লোককে যে আখ খেয়ে ফেলে দিয়েছে না ফেলে দেওয়া ছিপড়েছে চিবিয়ে খাচ্ছে ছোট লোককে? তো তুই তো সেই ওই ছোট লোক থেকেও ছোট লোক। এক তো সে অন্যায় টাকা নিলি, আবার দেয় নাই বলে মেয়েটাকে গাল দিলি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যারা প্রকাশ্য আলাল এলান মানুষকে সাক্ষী রেখে লিখিত ভাবে ফোনের টাকা নিয়েছে, আপনি বলেন এই হারামটাকে হারাম মনে করে খেয়েছে না হালাল মনে করে? ভাই কথা বলেন, এই যে হারামটা খাচ্ছে হারাম মনে করে না হালাল মনে করে? হালাল মনে করে।
এরপরে এর আর ইমানের কোনো গন্ধ থাকবে বলে মনে হয়? এ যদি হজ করতে গিয়ে কাবায় মরে যায় তো জেনে রাখেন আবু জেহেলের মতো মরবে, ইমানদারের মতো মরবে না। মক্কাতে মরলি মানুষ তো ভালো না। অনেকের ধারণা আমার বাপ জানে মরেছে কি হয়েছে, বা মরেছে কি হয়েছে, মদিনায় মরেছে মানে তোর বাপ কি ফেরেশতা হয়ে গেছে? সালা মনের সম্পত্তি মেরে খেয়ে গিয়ে মরেছে, কবরে দেখা মদিনা থেকে ইট পাথর তুলে ঢুন চেপে চিনতে চিনতে বলছে মরার জায়গা পেন। এখনো পর্যন্ত প্রতিবেশীর হক আদায় করে আসিস নাই, সব বোনাস করে এসছিস। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, ভালো জায়গায় মরা ভালো, খারাপ না। ভালো জায়গাতে মরা ভালো, খারাপ না, কিন্তু ভালো হয়ে মরা ভালো, তা না হলে মোটেই ভালো না। কোরআন শরীফ কেউ যদি বুকে জড়িয়ে ধরে একটু চোখের পানি ফেলে বলে আল্লাহর কালাম আমি পড়তে পারি না কিন্তু তোকে ভালোবাসি, আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে কোরআন ওর বন্ধু হবে আর সাক্ষী দেবে আল্লাহ ও পড়তে পারতো না কিন্তু আমাকে মোহাব্বত করতো, এটা অস্বীকার করা যাবে না। কোরআন ওকে বাঁচানোর জন্য সুপারিশ করবে, বলুন সুবহানাল্লাহ। তো কোরআন বুকে জড়িয়ে ধরে আফসোস করাটা ভালো না খারাপ? আর জোরে বলেন না। কিন্তু বিবির সঙ্গে মেলামেচা করে উঠে গা ধরে নেয়, মাল জড়িয়ে ধরে। এ শালাকে কোরআন শরীফ সুপারিশ করবে না জাহান্নামের জন্য সুপারিশ করবে? কথা বলে গোসল করে জড়িয়ে ধরা ভালো, ওযু করে জড়িয়ে ধরা ভালো। বিনা ওযুতে আর বিনা গোসলে জড়িয়ে ধরাটা মোটেই ভালো না। বন্ধু মাথা থেকে পা পর্যন্ত হারামে ডুবে আছে, ও কবিতার মনে পড়ে গেল। তিনতলা বাড়ি করে খাসির বিরিয়ানি করে দেশের লোকের দাওয়াত করে 4-5টা মোল সাহেবকে ডেকে এনে দোয়া করাচ্ছে। নতুন বাড়ি উদ্বোধন হচ্ছে, সামনে লিখে দিয়েছে হাযা মিন ফজলে রাব্বি, এটা আমার আল্লাহর তরফ থেকে এসেছে। তো যে মৌলভী গেছে সে দেখে তখন বলছে সুদ সে বানায়া মনজিল আই রাব্বি, और फिर दरवाजे पे लिख दिया है हाजा मिन फजल रब्बी। अरे हराम खोर औलाद हराम खोर, সুদের টাকায় বাড়ি করলি আর খোদা দিয়েছে লিখে দিবি। मेरे मुहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा, এটা ভাবার নাম দিন। এজন্য আল্লাহ পাক আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমার দিন পরিপূর্ণ করেছি। আমি তোমাদের উপরে সরিয়ে দিচ্ছি, দ্বীনে ইসলামের উপরে রাজি, অন্য জায়গাতে না। ইসলাম থেকে যারা এড়িয়ে যেতে চাচ্ছে আমি তাদের কোন আমল কবুলই করব না। আখিরাতে জিন্দেগিতে গরু ছাগলের থেকে বেশি লাঞ্ছিত হবে, অপমানের কোনো শেষ থাকবে না। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, আল্লাহ পাক আপনাকে আমাকে এরকম অভিশপ্ত জীবন থেকে বাঁচার তৌফিক দান করুক, বলুন আমিন। এজন্য শোনাচ্ছিলাম যে আমি যে আব্দার, যে ভালোবাসা, যে বুক ভরা আদর নিয়ে যাচ্ছি ওটা আল্লাহ দেবে না দেবে না। কারণ ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। তোমার ইচ্ছা যদি চাও তো চলতে পারো, ইচ্ছা না চাইলে না চলতে পারো। তবে আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আমি কোন ব্যক্তির কর্মফলকে নষ্ট করে দেব না, সে যেমন চলবে তেমন পাবে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষেরা, এজন্য কোরআন সবার, আল্লাহ সবার, রাসূল সবার, কানুন শুধু আমার। কানুন কার? জোরে বলে আমার, সবার না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন সবার জন্য, শুধু আমার জন্য। বলেন কার জন্য?
সবার নিজে নিজে বলেন শুধু আমার জন্য। যদি সবার জন্য বলতো তাহলে বলতো ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম। আছে কোন সময় আছে? আল্লাহ সুবহানাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। যারা ঈমানের দাবি করো, আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করার আগে 7টা জিনিস সামনে ধরে রাখো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। দুটো একসঙ্গে আছে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমাকে বিশ্বাস করার মানে এই কটা জিনিসকে আগে বিশ্বাস করে নাও। এই কটা বিশ্বাস করে যারা, আমাকে বিশ্বাস করে তারা। এই কটার মধ্যে একটা কেউ অস্বীকার করে যারা, আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে না তারা, আমার ইমানদার বান্দার খাতায় পড়ে না তারা। আমি আল্লাহ ডেকে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমানের দাবি করো তারা শোনো। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রমজান মাসের রোজাটা তোমাদের জন্য ফরজ করেছি যারা আমাকে বিশ্বাস করো। ও মুসলমানের ছেলে, আল্লাহকে বিশ্বাস করে যারা, হারামকে কখনো হালাল মনে করে না তারা, অবৈধকে বৈধ মনে করে না তারা, দ্বীন আর শরীয়তকে আল্লাহ পাকের হুকুম আর নবীর তরিকাকে ছোট করে না তারা। ছোট করে যারা, নিজের ইচ্ছায় চলে যারা, খাঁটি কাফির হলো তারা। যদি বলেন হুজুর কোথায় আছে, হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করো। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ। সম্পূর্ণ বলেন। হ্যাঁ, হাফেজ সাহেব খেয়ে বলো ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ। না, আচ্ছা ঠিক আছে, মাঝখানে কে বলো إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا لهم عذابا مهينا। 6 পারার প্রথম পৃষ্ঠার শুরুতেই 4টে লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়েছে, বিশ্ববাসী খবরটা শুনে রাখো। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর কথাকে খানিক নাফরমানি করে, অস্বীকার করে, নবীর কথাকে খানিক অস্বীকার করে। এই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ছেলেকে মুসলমানি দিয়ে দিয়েছি, অস্বীকার করি না, তবে ছেলের নামটা মুসলমানের মতো রাখতে পছন্দ না। 2 অক্ষরে নাম হতে হবে, নামটা এমন হতে হবে তবে বোঝা যাবে না মুসলমান না বেঈমানের বাচ্চা হবে। কি রাত 12টার সময় হারোয়ায় নেমেছি, তখন আমার গাড়ি ছিল, রোড গাড়িতে চলতাম, সব হুজুররা জানে। এসে নেমে চিন্তা করছি কোথায় যাবো, রিস্কায় চেনা শোনা নাই, একজন রিস্কায় উঠে যাওয়া। বলে কি? বলে সেকেন্ড নাম্বার যাবি? বললে যাও। কত নেবে? হুজুর 20 টাকা। 20 টাকা? 2000 সালের আগের গল্প। 20 টাকা মানে বিরাট ব্যাপার। আবার চিন্তা করছি রাত 12টা, চাপি চেপে যাচ্ছে, আর মনে মনে করছি কাদের লোক তাও বুঝতে পারছে না, কোথায় কিছু হবে নাকি তাও বুঝতে পারছি। আরে তোর নাম কি? আমার নাম বজা। চিন্তা করছি শালায় দুদি কি সোজা, কাদের বজা তাও বুঝতে পারিনি। আচ্ছা, তোর দাদুর নাম কি? বলছে আমার দাদুর নামটা আমার ঠিক মনে নেই, বাপের নামটা মনে আছে। বলছে তোর বাপের নাম কি? বলছে পটল। হ্যাঁ ঠিক, হাইব্রিড না দেশি? কি ভালো বোঝা যায়। তোর নানার নাম কি? বলছে আমার নানার নাম কাদের। বলছে সাদা বলবি তো তুই আমাদের, এতক্ষণে বুঝতে পারলি তুই আমাদের। হ্যাঁ, 1 চাষ 2 চাষ 3 চাষ দিয়ে মই দিয়েছি, তখন বুঝতে পারছি মাল আমাদের। আপনি বুঝতে পারছেন? আল্লাহ পাক শোনাচ্ছে, বা নামটা তো বেশি এমন ভাজে মেরেছে বোঝা যাবে।
যে দলে যাবেন হ্যাঁ আমাদের নাম। কথা বলছেন না, কথা বলে না, চুপ করে। আল্লাহ পাক শোনাচ্ছি, কোরআন শোনাচ্ছি, গল্প নয়, বাপ দাদার কাহানি নয়। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আলোকে কোরআনের ভাষা ছিল ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, উত্তম নামে ডাকো। বাড়ির পাশে সম্রাটের ঘর, ঢেকিরের বাড়ি তার পাশে, সম্রাটের নাম আলমগীর, তার ছেলের নাম আলমগীর। সম্রাটের নাম নেওয়া যাবে না, বাবু বাবু, সবাই বাবু বাবু। এখন সম্রাটের দারোয়ান একটু বাবু ভক্ত, ছেলে ভুল করেছে, বাপ শাসন করছে, আলমগীর দারোয়ান চুপ করে, সাহস কে? দরবারের সামনে হাত তুলে নাম ধরে দাঁড়ানোর ব্যবস্থা করছে। তোর ছেলে নাম্বার না, তোর ছেলে নাম্বার না বলছে, কেন? আমাদের বাবু না হয়তো তোর বাবু নাম ধরে। বাস রাতের বেলা বাবু খেয়ে দিয়ে শুয়েছে, গা হাত পা টিপছে। বলছে বাবা একটা কথা বলবো? বলতে ভয় লাগছে, আপনি যদি বলেন তাহলে বলবো। বলছে বল বল বল। বলছে বাবু কিছু বলবেন না তো? বলছে না। বলছে বাবু আপনার নাম ধরে কেউ ডাকলে আমার খুব রাগ হয়, আপনার মতো লোকের নাম ধরে ওর শিরোচ্ছেদ করা দরকার। হ্যাঁ ঠিক ঠিক বলছিস। বলছে বাবু কিছু তো মনে না করেন, এই বাড়ির পাশে খেদা আছে আমাদের, খেদা, ও শালা ওর ছেলের নাম রেখেছে আপনার নামের নাম, ওই আপনার নাম ধরে গাল দেয়। বাচ্চা হাসছে আর বলছে, শোন তুই তো ভাবছিস আমার নামটা ধরে ডেকে অপমান করছে। বললে হ্যাঁ। বলছে আমি তো ওরকম ভাবি নাই। তবে কিরকম? বলছে শোন, বাপ আদর করে তার বেটাকে ডাকছে আমার নামে নাম দিয়ে, আমি তো খুশি যে আমাকে সন্তানের নামে নামটা বেরিয়েছে, আমি ওতে খুশি। রব্বে জুল জালাল বলে, বান্দারে তুই যখন তোর ছেলের নাম রহমান রাখবি, রহিম রাখবি, করিম রাখবি, তুই যখন ডাকবি আব্দুর রহমান, তোর বেটা সারা দিক না দিক আমি তো সারা দেবই দেব। বলো সুবহানাল্লাহ। তোর ছেলে তোর সঙ্গে ভালো ব্যবহার করুক আর না করুক, আমি তোর সাথে ভালো ব্যবহার করবো। আমি আল্লাহ ফেরেশতাদের শোনা বলি আমাকে ডাকছে। বলছে না, বেটাকে ডাকো, বেটাকে, কিন্তু নামটা তো আমার। কথা বোঝেন না? বোঝেন? ও আব্দুল রহমান নাম লাগলে বুড়ো বুড়ো ও পাড়া রয়েছে, কসারের বুড়ো, কসারের দাদেশি বুড়ো মালটা নাম, বা নতুন দেখে নাম বলো। কি নাম? বলে জাঁটা। বলে হ্যাঁ ঠিক বলছো, বাপের বেটা নাম বুড়ো জাঁটা। ফেরেশতা চিন্তা করছে সারা বাঁশের গোড়ার দিকে ধরে মালটাকে পেটা, অল্প মারলে হবে না। আমার জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তো কোরআন চলছে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি। তাদের ইচ্ছা হলো খানিকটা নেবো, খানিকটা নেবো না, ইচ্ছা মতো নেবো, যখন মন যাবে নেবো, সব সময় নিতে পারবো না। আর লোকের কাছে খুব গলা বাড়িয়ে বেশ জুত করে বলে, বুঝতে পেরেছেন, আমি মুসলমান, কিন্তু তোমাদের মতো গুণা মুসলমান নয়। আমি সবটা মানতে পারি না, কিন্তু কিছুটা মেনে চলি, একেবারে অস্বীকার করি দুর্বল করি না। আমি ছেলেকে পাঞ্জাবি পায়জামা মাথায় টুপি দিয়ে বিয়ে করিয়েছি, খ্রিস্টানের মতো মালা বদল করে বিয়ে করি না। তবে হ্যাঁ এটা সত্য, ফজরের নামাজ ছেলে পড়ে নাই আর জীবনে সব নামাজ পড়বে না। এইরকম বেনামাজির জন্য যদি দোয়া করে তো বলেন কবুল হবে না? হবে না? এই বেনামাজি দোয়া করলে কবুল হবে না? হবে না? হবে না। আর বেনামাজির জন্য দোয়া করলে কবুল হবে যদি বলেন। তো বিয়ে বাড়িতে আপনারা মোল সাহেবরা, হাফেজ সাহেবরা, হাজি সাহেবরা, মুসল্লি সাহেবরা একবার একেবারে চেটে রসগোল্লা রস খেয়েছেন,
তারপরে যেমনি বিয়ে পড়ানো হয়ে গেছে, মোটা মোটা মিষ্টি গবা গব করে খেয়ে হাত তুলে দোয়া করছে, রব্বানা আল্লাহদের সুখে জীবন দাও। ফেরেশতা বলছে হু হু করে মার খাবি, আসতে বল, আসতে বল। কারণ বেনামাজির দোয়া কবুল হবে না। যার বিয়ে পড়াচ্ছি ও শালা ফজরের নামাজ তো পড়ে নাই, আর ঈশার নামাজ পড়বে না। আর যার বিয়ে পড়াচ্ছি মেয়েটাকে জিজ্ঞাসা কর ফজরের নামাজ পড়েছে কিনা, দুটো একটাও নামাজ পড়ে নাই। আর এরকম দুটো বেনামাজির জন্য আবার আমরা দোয়া করছি, কেঁদে খেতেছে। কাঁদার ডিজাইন কি, পানি ঝরছে। ফেরেশতা বলছে পানি কোটা জমা রাখ, কাজ হয়। পানি কোটা জমা রাখ, কাজ হবে। চিটিংবাজের বিয়ে হচ্ছে, মুসলমান না চিটিংবাজের? জোরে বলে, চিটিংবাজ। বিয়ের দিনে এত সুন্দর পাগড়ি, এত সুন্দর টুপি, আর এত সুন্দর পাঞ্জাবি আর পায়জামা শেরওয়ানি পরে বিয়ে করতে গেছে, মনে হচ্ছে যেমন ইনশাআল্লাহ নিজামুদ্দিন আউলিয়া আসছে। কি বলেন ঠিক না? এই পোশাকটা আপনার পছন্দ হয় না? না কথা বলে পছন্দ। এই পোশাকটা ভালো পোশাক না খারাপ পোশাক? ভালো পোশাক। এই ভালো পোশাকটা পছন্দ ছিল, বিয়ের দিনে পরে গেল, আর 3 দিন বাদে যখন শ্বশুর বাড়ির জামাই গেল পোশাক ছিল। তার মানে আপনাকে বলে গেল চিটিংবাজি করে তোর মেয়েটাকে ছেড়েছি, এবার সালাদ তোকেও ঝাড়। এরকম চিটিংবাজের বিয়ে হচ্ছে। মুসলমানের পর্দার আড়ালে থেকে বিয়েটা ছেড়ে নিয়েছে, কিন্তু গোটা জীবন মুসলমানের সঙ্গে থাকে নাই। একে চিটিংবাজ মুনাফিক বলবেন না তো কি বলবেন? এরকম মালের বিয়ে হচ্ছে, আর এরকম ওজুদা সব দোয়া করছে আল্লাহ। ফেরেশতা বলছে বুঝে হাত তুললি? আল্লাহ নিজে বলেছেন মা কানা লিন নবী, আসুনান মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াদউ লিল মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা। যদি রক্তের সম্পর্কের কেউ হয়, জন্মদাতা পিতা কিংবা জন্ম দেওয়া বাচ্চা হয়, শুনে রাখো আল্লাহর বান্দা তোমার জন্য ঘোষণা, ওই মুষ্টির মুনাফিকের জন্য তোমার হাত তোলা যাবে না। আমার ছেলে মুনাফিক না, চিটিংবাজি করে বিয়ে দিচ্ছ, গোটা জীবন পেচ্ছাপ করে পানি দেয় না, আর যে জামাটা পরিয়ে এনেছো মনে হচ্ছে জামাটার মারাত্মক মওলানা, এটা চিটিংবাজি না? কথা বলে না যে ফজরের নামাজ জীবনে পড়ে না, আর আজকেও ইনশাআল্লাহ জোহরের নামাজ পড়লো না, একে চিটিংবাজি বলে না তো কি বলে বলো? ওই বাবা যে আল্লাহ পাকের নবী বলেছেন মান তারাকাস সালাতু মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে নামাজ যারা কাজা করেছে, আমি রাসূল বলছি কুফরি সমান কাজ করে ফেলেছে। অসমাচার বন্ধু, বিয়ের দিনে কি অসুবিধা ছিল? পাঞ্জাবি ছিল, পায়জামা ছিল, গোসল করে যাচ্ছিলে, কোন অপরাধ কি ক্ষতি ছিল তোমার? সকালে গোসল করেছো, সুন্নতি পোশাক পরেছো, মাথায় টুপি দিয়েছো, লোককে দেখে সালাম দিয়েছো, কত সুন্দর ভালো লাগছিল। জোহরের নামাজ পড়লে কি করেছিল? বিয়ের দিনেও সারা জোহরের নামাজটাও পড়ে নাই, কিন্তু এমন পা মেলে বসে আছে মনে হচ্ছে আবার কাবার দিকে মুখ করে হাঁটতে হাঁটতে বসে আছে। বলো কথা কথা, হ্যাঁ তার মানে দাগি মার। চিন্তা করছে আমিও তো তাই করেছি। কি আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, যদি আল্লাহ কবুল করে নেয় আলাদা কথা, তা নাহলে ধরলে রেহাই নাই, ধরলে রেহাই নাই। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, খাওয়া করে দেবেন, বোঝার চেষ্টা করে দেবেন। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়ায়ুরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাযি ওয়া নাকফুরু বিবাদ। আর কেউ চেপে ধরলে বলে ভাই মাথা বুঝে বলছেন ঠিকই, অসুবিধা কিচ্ছু নাই, কিন্তু বুঝতে পারছেন যা সময় চলছে, পরিবেশ পরিস্থিতি যা, চারদিকের আবহাওয়া যা চলছে, সবটা বেশ ঠিক মানানসই করতে পারছে না, বা সবটা মেনে নিতে পারছি না। আল্লাহ বলে উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, এটাই হলো পাক্কা বেঈমান, এটাই হলো খাঁটি কাফের। এই হারাম ভোটার জন্য ইমানদারের ইমানি কথাটা চলে না বলে তখন ওরাই বলবে তুমি কি মুসলমান না, খালি তুমি মুসলমান। কি মাঝে মাঝে বলে না, বলে না?
কাউকে দাড়ির কথা বললে, বড় জামার কথা বললে, তোমার ভাড়াবাড়ি করো, ওই অমুক রাখো নাই, একটাও দাড়ি নেই, মুসলমান নয়। তখন আমাকে চুপ করতে হয়। সত্যি তো আমার আসলে যাকে নেতা করে মাথায় বসে সে সাল্লাহ মুখে দাঁড়িয়ে দেয়, হ্যাঁ না বলেন? ওই নেমো খারামটার জন্য সত্যিকারের মুসলমানটা মার খেয়ে গেছে। মরা হযরত আলী সাহেব মরে গেছে, আল্লাহ তার কবর নূরে ভরপুর করুন। তিনি প্রায় বলতেন, বাবু জয়নাল কি জি হুজুর মরে বেড়াবে, এই ভাত দূরে আমরা উঠে সারা পাতি লেবু জাত মেরে দিয়েছে। কথা বলেন না? ভাত জোর মাছের কিছু আমরা হয় দেখবেন ছোট ছোট, শুধু চামড়া মাটি, কিচ্ছু নাই, একটু মজা নাই, মারাত্মক। 20 জনের ডালে যদি একটা আমরা ছেড়ে দেয় না, আর তেঁতুলকে বলে বাইরে ঘুমো, আমি একাই কাজ চালিয়ে দেবো, চিন্তা করতে হবে। এইরকম মানে বেয়াদব, শুধু হাতি আর চামড়া, ওর নাম ভাত ধুয়ে আমরা। ও মানে একটা দিলে হাঁড়ি হাঁড়ি শুধু ধুইতে হবে ভালো করে। এইরকম আমরা উঠে পাতি লেবু জাত মেরে দিয়েছে, আর পাতি লেবু খাওয়ার চেষ্টা করে না। এই জন্য দেখবেন এরকম আজরা কিছু মাল উঠে ইমানওয়ালাদের হাক্কানি আলেমদের জাত মেরে দিয়েছে। আর এরা কিছু বললে পারে, ওগুলো বলছেন না, ওগুলো বলছেন না। আমার আল্লাহ বলা ভাইয়েরা, জ্ঞানী জানলা শুধু মানুষেরা, এই জন্য শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। কথা বোঝার চেষ্টা করবেন, ভাববেন, কারণ ভাবলে চলে। ভাবতো কারা? আল্লাহর পেয়ারা যারা, প্রেমিক যারা ভাবে তারা। ইসলাম প্রেমের ধর্ম, ইসলাম প্রেমের ধর্ম। যখন মানুষ প্রেমে ডুবে যায় তখন পিছনে তাকায় না, শুধু সামনেরটা তাকায়। সে তাকায় না কি হারিয়েছি, কাকে হারিয়েছি, কতটা হারিয়েছি, কোথায় হারিয়েছি, কি পজিশন হারিয়েছি, তাকায় না। সে তাকায় শুধু সামনেরটা, আর কিছু না। হ্যাঁ না বলেন? আজ সফরে যাচ্ছি, ট্রেনে বসে আছি, শায়দ দক্ষিণ দিনাজপুরে যাচ্ছি, ট্রেনে বসে আছি, আর বক্সে গান হচ্ছে, শুধু তোমাকেই চাই। এ পৃথিবীতে আর কিছু পাই বা না পাই, শুধু তোমাকেই চাই। লোক খুব মজা নিচ্ছে, বসে আছি, মনটা খুব খারাপ। মনে মনে হলো, পরওয়ারদিগার আলম, পৃথিবীর মিথ্যা ভালোবাসাতে প্রেমিক কতটা ডুবেছে, পৃথিবীর মিথ্যা ভালোবাসাতে প্রেমিক কতটা ডুবেছে, তাই সবকিছু ত্যাগ করতে রাজি আছে, তবু বন্ধু হারাতে রাজি না। আমি মুমিন বলে দাবি করি, কিন্তু এখনো তোমার জন্য কিচ্ছু হারাতে পারলাম না। মুমিন শব্দের মানে প্রেমিক বলেছিলাম, মনে আছে ইনশাআল্লাহ? আমি মুমিন বলে দাবি করেছি, কিন্তু তোমার জন্য কিচ্ছু হারাতে রাজি না। বলেন তো ঈমানের জন্য কতটুকু হারিয়েছেন? বরং ঈমান আড়াল করে রেখে কামিয়েছি, হারাই নাই। হ্যাঁ না বলেন? কি জি হ্যাঁ না বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিয়েছে, মা বাচ্চাকে দুধ খাইয়ে কোলের কাছে বসিয়ে দুগালে চুমো খেয়ে, ললাটে একটা চুমো খেয়ে বলেছে, আব্বা আমার দুধের কসম। তোর আব্বা যেদিন মারা গেছে সেদিন থেকে আজ পর্যন্ত আঁচলের আড়ালে থেকে মানুষ করেছি। পৃথিবীর কোন দুশ্মনের চুলের আঁচল তোর বডিতে লাগতে দেই নাই, অভাব কাকে বলে বুঝতে দেই নাই। আমার ইজ্জতের কসম, তোর মা তোকে শপথ দিচ্ছে, আমার দুধের ঋণ তোকে আজকে শোধ করতে হবে। তো বাচ্চা জিজ্ঞাসা করছে, মা কি দিলে তুমি খুশি বলো? বলো না, আজ তুমি যা চাইবে তাই দাও। দিবি তো বেটা? বল দিবি? বললে হ্যাঁ। বললে শোন, আমি শুনেছি মক্কায় নাকি আমার নবীকে আবু জেহেল গলাতে ফাঁস দিয়ে মারতে চেয়েছিল। শুনেছি আমার নবীকে নাকি আবু জেহেল নোংরা ভাষায় গালি দিয়েছিল। আমার রক্তের ঋণ শোধ যদি দিতে চাস, তাহলে ভাই ওকে দুনিয়া ছাড়া করে যাস, আর তা না হলে তুই দুনিয়া থেকে চলে যাস। আমি তোর শহীদের লাশ দেখে খুশি হব, দুশ্মনকে বাঁচিয়ে ফিরে এলাম। মা কিন্তু রাজি না। যা, ছেড়েছি। মায়ের কাছে দুধের ঋণ শোধ দিতে বাচ্চা তৈরি হয়ে গেছে, আর শুনিয়েছিলাম তোকে রাজি করার জন্য মা ছাড়তে পারি, গা ছাড়তে পারি, দুনিয়া ছাড়তে পারি, তবু তোর ভালোবাসা ত্যাগ করতে পারি না। চল মদিনায়। মানে মহতম দোস্ত বুজুর্গ, দুই যুবক একসঙ্গে পার হয়েছে, যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেছে। যুদ্ধের রণাঙ্গন রক্তের মতো, রক্তের হোলি খেলা চলছে। তরবারির স্ফুলিঙ্গে আলোয় চমৎকার মেরে উঠছে, আকাশ বাতাস
কখনো আলোময় হয়ে যাচ্ছে, আর কখনো কারো মাথা উপর থেকে নিচে নেমে ফুটবলের মতো গোল খাচ্ছে। এরকম একটা রণক্ষেত্রের মাঝখানে ঘোড়ার টাপেতে ধুলো উড়ে মেঘাচ্ছন্নের মতো হয়ে যাচ্ছে। তারপরও দুটো বাচ্চা এক পাশে তীর খাওয়া পাখির মতো চুপচাপ হাত পা গুটিয়ে বসে আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, একজন সাহাবী পাশ দিয়ে যাচ্ছে, তাকে দেখে বাচ্চা দুটো চুপচাপ দাঁড়িয়ে। ভাবছি বাচ্চা দুটোকে কেন নিয়ে এলো, এরা যুদ্ধের যোগ্য না, এদেরকে আসতে দেওয়াটা ঠিক হয় নাই, এখানে বসে আছে। কিন্তু বাচ্চা দুটোর নজর পড়েছে সাহাবীর উপরে, পিছন থেকে ডাক দিচ্ছে, চাচা। বলে কি? শোনো শোনো। বলে কি? বললে চাচা, এই যুদ্ধে আবু জেহেল কার নাম আপনি চেনেন? বলে কেন? তার সাথে কিসের দরকার তোমাদের? বললে শোনো, আমরা ঘরে থেকে প্রতিজ্ঞা করে এসেছি, মায়ের করে শেষবারের মতো মায়ের কপালে চুমু খেয়ে বলে এসেছি, যা তুমি দুশ্মনকে, আমার নবীকে যারা গালি দেয় তাকে দুনিয়া ছাড়া করে দেবো, আর তাহলে আমরাই দুনিয়া ছাড়া হব। বলো না চাচা, আমরা চিনি না, আমরা মদিনার ছেলে তো, তাই আবু জেহেলকে ঠিক চিনি না, একটু পরিচয় করিয়ে দেবেন? সাহাবী বলেন, প্রথমে দেখে তো মায়া লাগছিল, এখন দেখে তো ভেতরে সাহস যাচ্ছে, মনে হচ্ছে এ দুটো শুধু বাচ্চা না, এ তো সিংহ শাবকের থেকেও তেজি। বললে কেন? বলে একবার দেখাও না। ঠিক ওই সময় আবু জেহেল সামনে দিয়ে ছুটে চলেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সাহাবী বলেন, ও দেখো তোমাদের শিখা যাচ্ছে, দলের মধ্যে সব থেকে যার মাথাটা বেশি উঁচু, আর শরীর যার ঘোড়াটা সব থেকে বেশি উঁচু, যার শরীর সব থেকে বেশি লম্বা, যার শরীরের জাসামত সব থেকে বেশি, ওটাই হলো আবু জেহেল। এটা বলতে দেরি, সাহাবী বলেন আমার কথা বলতে দেরি, দুটো বাচ্চা বাজ পাখির মতো ঝাঁপিয়ে চলে গেছে, ছুটে কাছে গেছে, আর গিয়ে দেখছে ওর ঘোড়ার পিঠে চেপে পা যেখানে ঝুলছে, এদের মাথা ততটা উঁচু, উপর পর্যন্ত হাত যায় না। ছুটছে, চিন্তা করছে, আর বলছে কি করা যায়, হাত তো পৌঁছাচ্ছে না। তো ছোট তখন বড়টাকে বলছে, বড় ভাই পিছনে তুমি থাকো, সামনে আমি যাই, দুশমনকে জমিনে আমি নামাবো, মারবে তুমি। আমার আল্লাহওয়ালা ভাইরা, দুই ভাইয়ের হাতে দুটো তরবারি, শুকনো খেজুরের ডাল, শুধু দোয়া মায়ের, আর কিচ্ছু নেই। বল চলে গেছে মায়ের দোয়া নিয়ে, শুকনো ডাল নিয়ে, সামনের পায়েতে চেমনি মেরেছে। আবু জেহেলের ঘোড়া দুটো পা উড়ে চলে গেছে। মেরেছে কি দিয়ে? শুকনো ডাল, খেজুরের ডাল দিয়ে। এখন খেজুরের ডালে মারলে ঘোড়ার পা কাটে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব আমি তোকে যত ভালোবাসি, তোর উম্মতকে তার থেকে বেশি ভালোবাসি। ও খেজুরের ডাল নিয়ে যখন নেমেছে, আমি ফেরেশতার পাশে দাঁড় করিয়ে বলেছি, উপরে খেজুরের ডালটা দেখাবি, আর তলা দিয়ে তরবারি তুই ধরবি, ওকে জাহান্নামে পৌঁছে দিবি। উপরে খেজুরের ডালটা চলেছে, আর নিচেতে ফেরেশতাদের তরবারিতে পা কেটে দুটো হয়ে গেছে। দুনিয়া দেখেছে খেজুরের ডালের আঘাতে কুত্তার মতো পড়েছে, আর তারা যেমনি পড়েছে, দুই ভাই খেজুরের ডালে পড়ে পেটাচ্ছে, আর সারের মতো চিল্লাচ্ছে। লোক বলছে, আচ্ছা পাগল তো এইভাবে মাল খায়? আবুজের বলছে, বুঝতে পারছি না, খেজুরের ডাল দেখতে পাচ্ছিস, তলায় জাহান্নামের চাবুক আছে, ওটা দেখতে পাচ্ছিস না? ওটা ফেরেশতাদের হাত দিয়ে পড়ছে, ছেলের সকালে ছেলে নয়। দুই ভাই যখন জব্দ করে ফেলেছে, দুশ্মন গুলো চারিদিকে ঘিরে গেছে, ওই সময়তে দুই ভাই লড়ছে, আর মাঝখানে দুটো মাসুম বাচ্চার চারিদিকে বেঈমানের দল। লড়তে লড়তে হাত কেটে গেছে, একটু মাংস লেগে ঝুলে আছে, রক্ত যেমনি খনন হচ্ছে তেমনি যুদ্ধে বাধা হচ্ছে। ওই সময়তে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতটা জমিনে রেখে পাটা চাপিয়ে দিয়ে বলেছে, শোন, ইসলামের জন্য যতক্ষণ ফেভারিট জিনিস ততক্ষণ তো হেফাজত করেছি, এখন ইসলামের জন্য বাধা, তাই তোকে রাখা সম্ভব নয়। জমিনে পাটা রেখে, জমিনে হাতটা রেখে, পা চাপিয়ে দিয়ে চোখটা বন্ধ করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যেমনি দাঁড়িয়েছে, শরীর থেকে কাঁচা হাতটা কেটে নেমে তত্তর করে চলে গেছে, আর একটা হাতে আত্মরক্ষা করে চলেছে। বড় শোনাচ্ছে, আমি আত্মরক্ষা করে চলেছি, তরবারি তুই চালিয়ে যা, চাবুক চালিয়ে যা, আমি একা আছি পিছনে, ঘাবড়াবি না। মেরে মোহতরম দোস্ত, দুশমন শব্দভঙ্গ ইসলামের শরীরে এসে যখন ছড়িয়ে দিয়েছে, ওই সময় রক্ত প্রায় শেষের দিকে আস্তে করে বসে বলছে, শোনো, তোমরা যারা ফিরে যাবে আমার রাসূলকে গিয়ে বলে দিও,
দুশমনের দেহটা পড়ে আছে, মাথাটা কাটতে পারি নাই। কোন মানুষ এসে যেন, সাহাবী এসে যেন বেঈমানের মাথাটা কেটে নিয়ে চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন দাঁড়িয়েছে, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, যাও আবু জেহেলের মাথাটা কেটে নিয়ে এসো। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী বাউচা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সেই সময়তে যখন মাথা কাটতে এসছে, বলছে কি রে স্বাদ মিটেছে তো? বললাম কলমা পড়ে নে। হ্যাঁ মরণ হয়ে যায়? বলছে শোন, মরেছি তাতে দুঃখ নেই, মরেছি তাতে দুঃখ নেই, কিন্তু দুধের বাচ্চার হাতে মরেছি, এ দুঃখ লুকোবার কোন জায়গা নেই। কারণ বললাম তো, দুধের দুটো বাচ্চার হাতে, হায় রে হায়, আমার মতো আবু জেহেলের শরীর দুধের বাচ্চার হাতে শেষ। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাই, আমার জ্ঞানীজনরা, সুধী মশা, বেঈমানকে উলঙ্গ করে ঠ্যাং ধরে কুয়ার ভেতরে উল্টো ফেলে দিয়ে মেরেছে। আজও যার কুয়ার কাছে গিয়ে মানুষ বলতে নেই আল্লাহ মাফ করুক, যার যা মন যায় থুতু ফেলে, পাথর মারে, এ করে, জানি না, কেউ হয়তো আড়ালে পেচ্ছাপ করে দেয়, জাহান্নামে চলে যায়। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনাচ্ছার বন্ধুরা, ইসলাম প্রেমের ধর্ম, প্রেম দিয়ে বিজয়ী। আল্লাহ নবীর যুদ্ধের ময়দান থেকে সাহাবী ফিরে যাচ্ছে, ভদ্রমহিলা ভাই থেকে জিজ্ঞাসা করছে, বলো আমার রাসূল কেমন আছে? বলছে শোনো, তোমার বাচ্চা শহীদ হয়ে গেছে। আফসোস, আমি বাচ্চার কথা জিজ্ঞাসা করি নাই, আমার রাসূল কেমন আছে বলো। বললে শোনো, তোমার বাচ্চা শহীদ হয়ে গেছে। বলে না, ওটা শুনতে চাই নাই। পরের দলের কাছে ছুটে গেছে, বললো আমার রাসূল কেমন আছে? বলছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। বলে আশ্চর্য, আমি তো স্বামী জিজ্ঞাসা করি নাই, স্বামী হারিয়েছি, বাচ্চা হারিয়েছি, বাপ হারিয়েছি, ওটা না, আমার রাসূল কেমন আছে? তৃতীয় দলে যাবার পর এক বৃদ্ধ শোনাচ্ছে, ওই পিছনে রাসূল আছে, নিরাপদে, কোনো অসুবিধা নেই। শুনে সান্ত্বনা, মনটা ভরে নাই, তাই ছুটে চলে গেছে। ওর গিয়ে জিজ্ঞাসা করছে রাসূল কোথায়? ও দেখো আল্লাহ রাসূল নিরাপদে আছে, একদম সুস্থ, কিচ্ছু হয় নাই। ও আকাশের দিকে মুখটা তুলে বড় আদর করে বলছে, রব্বি আল্লাহ, আমি রাসূল পেয়ে গেছি, সব পেয়ে গেছি, বাচ্চা হারানোর আমার ব্যথা নেই, স্বামী হারিয়ে বিধবা হয়েছি তাতে আমার কোনো কষ্ট নেই, আমার রাসূল ফিরে এসেছে, আমি তাতে খুশি হয়ে গেছি, আমি সব পেয়ে গেছি, আমি সব পেয়ে গেছি। তাই কবি বড় সুন্দর লিখেছে, শিশিরে ভেজে না মাটি, বিনা বরষণে পত্রে চিঠিতে ভরে না মন, বিনা দর্শনে। সন্তান হারিয়েছি, ব্যথা নেই, স্বামী হারিয়েছি, কোনো ব্যথা নেই, শুধু ব্যথা ছিল রাসূল তুমি সুস্থ আছো কিনা তাতে। রাসূল তোমাকে পেয়ে গেছে, সব ব্যথা ভুলে গেছে। এটার নাম হচ্ছে প্রেমের ধর্ম। ইসলাম প্রেমবিহীন ধর্মের নাম না। এখানে ভ্রাতৃত্ব বজায় রাখি, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখি, পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো রাখি, কমপক্ষে মুসলমান হিসেবে মুসলমানের সঙ্গে ভালো ব্যবহার করি। আর সব থেকে বড় জিনিস হচ্ছে, আমি কখনো কোনো আমল করলে ওলামাদের কাছে জিজ্ঞাসা করি, ওলামাদের সঙ্গে মাশওয়ারা করি, ধর্মের আমলটাকে কোরআন হাদিস বুঝে করি, নিজের ইচ্ছাতে না, নিজের ইচ্ছাতে না, শুধু ধর্মের উপরে চলার জন্য একটু কোরআন হাদিস সামনে রেখে চলবো ইনশাআল্লাহ। জোরে বলেন চলবো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিল, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একটাই ধর্ম পছন্দের, সেটার নাম হচ্ছে ইসলাম। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা, ধর্মের নামে আমি আর আপনি যদি ধোঁকাবাজি করি, এটা সব থেকে বড় লাঞ্ছিত, সব থেকে বড় অপমানিত। আমার বন্ধুরা, আমার সোনাচ্ছান ভাইরা, এজন্য আমি আর আপনিও ধর্মের জন্য নিজেকে একটু ত্যাগ স্বীকার করবো ইনশাআল্লাহ। জোরে বলো করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমান প্রেমের শব্দ আগে বলেছি, আল্লাহ পাক আপনাকে আমাকে ওই প্রেমে বিজয়ী হওয়ার জন্য, তাকে রাজি করার জন্য একটু কুরবানি চাই, একটু কুরবানি চাই, একটু ত্যাগ চাই, একটু তিতিক্ষা চাই। আল্লাহ শোনাচ্ছে, বান্দা সব তো আমি দিয়েছি, তোর তো কিচ্ছু নয়, সব তো আমি দিয়েছি, একটু আমারটা আমার দিকে মুখ করে দে, একটু আমারটা আমার হাতে আগিয়ে দে, আর তোর আখিরাতটা তুই পরিষ্কার করে নে। আল্লাহ আপনাকে আমাকে তার দেওয়া মালকে তার রাস্তায় দেবার, আর তাকে রাজি করে দুনিয়া ছাড়া তৌফিক দান করুন। বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা